হাই, সবাইকে একটা ধন্যবাদ জানিয়ে এবং সকলের কাছ থেকে শুভেচ্ছা কামনা করে নতুন একটি ইউটিউব চ্যানেল খুললাম আমি আজ। ইউটিউব চ্যানেলটার নাম দিয়েছি থার্ড আম্পায়ার। কারণ কি, এই থার্ড আম্পায়ারের মধ্যে আমি মূলত খেলার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে বেশি গুরুত্ব পাবে হয়তো ক্রিকেট, কিন্তু অন্যান্য যে সমস্ত খেলা ভারতবর্ষের আছে সেগুলোকেও এর মধ্যে আমি ইনক্লুড করব। তো আজকে স্বাভাবিকভাবেই 14ই ফেব্রুয়ারি, আমাদের কাছে আজকে সব থেকে খেলার জগতের বড় খবর হলো রবিবার দিন কলম্বোয় মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। কি হবে? দোলাচল অনেক আগে থাকতেই ছিল, কারণ পাকিস্তান দল প্রথমে ভারতের সঙ্গে খেলতে চায়নি, পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান টিম রাজি হয়, তারপরে এই খেলা হচ্ছে। কিন্তু এই ম্যাচটা কি আদৌ সম্ভব হবে? কারণ আবহাওয়ার যা পূর্বাভাস কলম্বোর, তাতে কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। যদি এই বৃষ্টির পূর্বাভাস কার্যকরী করে যায়, তাহলে কিন্তু ম্যাচ একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। অর্থাৎ খেলা হতেও পারে, নাও হতে পারে, ওভার কাটল হতে পারে, যা কিছু একটা হবে। তো এই ম্যাচে দুটোই শক্তিশালী দল, বুঝতে পারছেন। যদিও টি-20 যে বিশ্বকাপের পরিসংখ্যানে ভারত 7-1 ব্যবধানে এগিয়ে, এই ব্যবধানটা কি এগিয়ে নিয়ে যেতে পারবে? ভারতীয় দলের কাছে কিন্তু একটা বিরাট বড় টাস্ক। পাকিস্তান দলের কাছেও রয়েছে একটি, যে এই ভারতের কাছে বারবার পরাজয় থেকে তারা নিজেদের মান সম্মান পুনরুদ্ধার করতে পারবে কিনা, সেটাও পাকিস্তানের কাছে একটা চ্যালেঞ্জ। এই ম্যাচে ভারতীয় দল কিন্তু ধারে ধারে অনেকটা এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। এটা যেমন ঠিক, তেমনি পাকিস্তান দলও কিন্তু স্পিন বিভাগটা যথেষ্ট শক্তিশালী। কলম্বোর স্লোয়ার পিচে কিন্তু ভাবাচ্ছে ভারতীয় দলকেও তাই। উসমান তারিক পাকিস্তান দলের মিস্ট্রি স্পিনার, স্লো পিচে তাকে কিন্তু খেলতে একটু অসুবিধা হতেই পারে ভারতীয় দলে। আবার ভারতীয় দল নিশ্চয়ই পরিকল্পনা করবে, কারণ ব্যাটিং লাইন আপ ভারতের যথেষ্ট শক্তিশালী, সেটা দিয়ে প্রতিহত করার চেষ্টা করবে তারিককে। আবার ভারতবর্ষের হাতেও কিন্তু রয়েছে আর একটা, সামনে যদি বলা যায় যে একটা ধাক্কার বিষয়, সেটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা কি খেলতে পারবে এই ম্যাচে? গত ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কি নামতে পারবে, সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ তার শরীর খারাপ ছিল, হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে কতটা সুস্থ হয়েছে এটা ধোঁয়াশা। তবে সকলেই আশা করছেন অভিষেক শর্মা হয়তো খেলতে পারেন। এর মধ্যেই ভারতীয় ব্যাটিং লাইন আপ এবং পাকিস্তানের স্পিন লাইন আপের মধ্যে যখন লড়াই হচ্ছে, তখন ভারতের হাতেও কিন্তু স্পিনের একটা অস্ত্র আছে। সেটা সূর্যকুমার যাদবদের কাছে একটা শক্তি, সেটা হলো বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীও কিন্তু ভারতের মিস্ট্রি স্পিনার, এবং তার মধ্যে অনেক বৈচিত্র্য আছে। সেটা দিয়েও হয়তো পাকিস্তানি ব্যাটসম্যানদের বিব্রত করতে পারেন বরুণ। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন সব থেকে বড় কথা, এরকম একটা মেগা ম্যাচে যে টেনশন ধরে রাখতে পারবে, সেই কিন্তু ম্যাচ জিতবে। তো চলুন আমরা সকলেই তাকিয়ে থাকি ভারত পাকিস্তান ম্যাচের দিকে। আশা করব শক্তিশালী দল হিসেবে ভারত এই ম্যাচে জয়লাভ করবে। তো আপামর ভারতবাসী সবাই এই ম্যাচের দিকে তাকিয়ে আছেন, আমরাও তাকিয়ে থাকবো। তো আজ পর্যন্ত বন্ধু, আজ এই পর্যন্ত। এরপরে বাদবাকি যে বিষয়টা আবার পরবর্তী পর্বে আসবো, আপনাদের কাছে আরো ভালো খবর তুলে ধরবো, এটাই আশা রাখছি। নমস্কার।